চলো বসো। হ্যালো সবাইকে, চলো আবারও নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা একটু আমার কাছে স্পেশাল হতে চলেছে। যাই হোক, তোমার দাদাভাই কাজে গেছে, ডিউটি আসবে 10টায়। আর আজকে বৈশাখ মাসের 2 তারিখ, 3 তারিখে আমাদের বিবাহবার্ষিক 5 বছর কমপ্লিট হয়ে 6-এ পড়বে। আর রাত ঠিক 12টার পরে তোমাদের দাদাভাইকে ছোট্ট করে একটু উইশ করবো। তো এই জায়গাটা চলো ডেকোরেশন করে নিয়ে আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এটাই ভাবছো তো আমি এই বাক্সটা নিয়ে কী করছি? আসলে এই বাক্সটার মধ্যে টুনি লাইট আছে, যেটা প্রত্যেক বছর সোনার বার্থডেতে, তারপরে কালী পুজোর সময় এটা আমাদের বাড়িতে টানানো হয়, সাজানো হয়। এখানে এই বাক্স ভর্তি লাইট আমার লাগবে না, যেহেতু একটা চেনই আমি নেব। সিম্পলভাবে একটুখানি ডেকোরেশন করব। জানি না ঠিক কতদূর কী করতে পারবো, ইচ্ছা তো অনেক থাকে কিন্তু করতে পারি না। আর আমাকে আমার সোনামাও কিন্তু অনেকটা হেল্প করছিল। তারপরে এদিকে দেখো, লাইটটা আমি অফ করে ডেকোরেশনের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার সোনামা কিন্তু ভালোই এনজয় করছে। ওই যে এখন গানটা উঠেছে না, টেঙ্গে টেঙ্গে, সেই গানটা করছে আর নাচছে। বাবা, কেকটা যখন আমার হাত থেকে পড়ে গেছিলো, বিশ্বাস করো এত খারাপ লাগছিল, জানি না ভেতরে কেকটার কী অবস্থা হয়েছে। তো যখন বের করে দেখলাম কেকটা ঠিক আছে, মানে এত ভালো লাগছিল কি বলবো। আবার মেয়েটা মানে অনেকটা বোঝে, ও কেকটা খাওয়ার জন্য একটুও বায়না করেনি, বলেছে বাবা কাটবে তারপরে খাবো। তারপরে এইদিকে দেখো, সন্ধ্যায় একটু টিফিন করে নিচ্ছিলাম এই 7:30 নাগাদ। তারপর তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পর 10টার পরে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। দেখো এখন প্রায় বাজতে যায় 12টা। তোমাদের দাদাভাই পুচকি সব ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে একটু চেঞ্জ করে নিলাম, রাত্রেবেলা আর সাজতে ইচ্ছা হচ্ছে না, একটু নাইটিটাই চেঞ্জ করে নিলাম। চলো তোমাদের দাদাভাইকে ডাকা যাক। 12টা বাজতে প্রায় 4 মিনিট বাকি। আর আমার এই বাড়ির মা না, মানে তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিনটা বলতে পারে না, মাসটা বলতে পারে কিন্তু বার্থডের দিনটা বলতে পারে না। তো এই অ্যানিভার্সারির দিনই তোমাদের দাদাভাইকে একটু আমি আনন্দ দেওয়ার জন্য এতটুকু করি। চলো বসো। বসে পড়ো, ওঠো 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 ওঠো, বসো। ঘুম পাচ্ছে। কাটো। এদিকে দেখো কেকটা কাটছে কীভাবে। আসলে ও ঘুমের অবস্থায় রয়েছে, ঘুমটা এখনো পুরোপুরি কাটেনি। ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। হাতে না, ও কি রান্না করছে? আর এই আজকের দিনটা না তোমাদের দাদাভাই প্রত্যেকবার ভুলে যায়, আর আমি মনে করিয়ে দিই। এরকম সারপ্রাইজ দেওয়ার পর তারপরে উনি বুঝতে পারে যে হ্যাঁ আজকে কিছু একটা দিন আছে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর কালকে একটা ছোট্ট করে ব্লগ দিয়ে দেবো কালকে কী কী করলাম। আর যদি এই অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। গুড নাইট সবাইকে।